দেখো আজকে আমাদের টপিক হচ্ছে টি বিম। তো ফার্স্টে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ টি বিম। ঠিক আছে, ভালো মতো বোঝার চেষ্টা করো যে টি বিমটা কি জিনিস, কারণ টি বিমের মেইন থিমটা না বুঝতে গেলে টি বিম বুঝবা না। টি বিম এবং রেক্টেঙ্গুলার বিমের পার্থক্য কিন্তু বুঝতে হবে। তো প্রথম কয়েকটা লাইন রিডিং করি, বইয়ের যে কথাটা লেখা, বইয়ের কথা মতো রিডিং করি, তারপর তোমাদের এই জিনিসটা এক্সপ্লেইন করতেছি। ঠিক আছে, তো দেখো আমি লাইন বাই লাইন জিনিসটা রিডিং করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, কারণ যদি সংজ্ঞা আসে তোমাকে এভাবে হয়তো লিখতে হবে। তো কি বলা যে উইথ দ্য এক্সেপশন অফ প্রিকাস্ট সিস্টেম, রেইনফোর্সড কংক্রিট ফ্লোরস, রুফ, ডেক্স এটসেট্রা আর অলওয়েজ or almost always monolithic. ঠিক আছে, forms are built for beam soffits and sides and for under the side of slab. এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখানে কি বলছো, তোমার কি বলতে চাচ্ছে যে ফর্ম ওয়ার্ক, তোমরা অলরেডি জানো ফর্ম ওয়ার্ক কি জিনিস, তোমরা অলরেডি ডিটেইলস অফ কনস্ট্রাকশনে পড়ে আসছো। যে ফর্ম ওয়ার্ক মিন্স তোমার হচ্ছে যে কাস্টিং করার সময় কি করা হচ্ছে, যে বিমের সফিট, দ্যাট মিন্স বিমের নিচের অংশ। ঠিক আছে, লাল কালারটা বুঝাই, বিমের নিচের অংশ তোমার হচ্ছে ধরো এটা বললাম বিমের সফিট, তারপর তোমার হচ্ছে বিমের সাইড। ঠিক আছে, দেন কি করা হচ্ছে যে and for under the side of slab, স্ল্যাবের সাইডে কি করা হচ্ছে, কি করে ফর্ম তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এরপর করে ফর্ম তৈরি করা হলো এবং কি করা হচ্ছে পুরা জিনিসটাকে একসাথে কাস্টিং করতেছে, এখানে ঢালাই করা হচ্ছে একসাথে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন ওয়ার্ড, যে ইন্টার সিস্টেম কাস্ট এট ওয়ান্স। এটাই হচ্ছে মেইন থিম টিবি আর রেক্টেঙ্গুলার পার্থক্য। যে আমি কি করতেছি, যে বিমের পুরো অংশটা এবং স্ল্যাবের অংশটা ফর্মুলা তৈরি করে রাখলাম এবং সম্পূর্ণ সিস্টেমটাকে কি করতেছি আমি একসাথে কাজ করতেছি। দ্যাট ইজ ওয়াই এটা তোমার হচ্ছে টিভি আকারে হচ্ছে। নরমালি রেক্টেঙ্গুলার বিম কি হচ্ছে, ফার্স্ট টাইম রেক্টেঙ্গুলার বিম করতেছি, রেক্টেঙ্গুলার বিমের ফর্মুলা তৈরি করলাম, বিমে ঢালাই করলাম, শক্ত হয়ে গেল, দেন আমি কি করলাম উপরে স্ল্যাব দিচ্ছি। ঠিক আছে, এটা তোমার হচ্ছে নরমাল রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে হচ্ছে যে বিম ফার্স্টে বানালাম, বিম শক্ত হয়ে গেল, দেন আমি স্ল্যাব বানাচ্ছি। কিন্তু টিবিএম এর ক্ষেত্রে কি হচ্ছে, টিবিএম এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি যে আমার বিম এবং স্ল্যাব কি করা হচ্ছে, আমি একসাথে কাস্টিং করব। ঠিক আছে, দুটা একসঙ্গে শক্ত হবে, এমন না যে ফার্স্টে বিম শক্ত হলো পরে স্ল্যাব শক্ত হলো, এমন কিন্তু না। দুটাই কি তোমার একসঙ্গে কাস্টিং করা হবে এবং 28 দিনে একসঙ্গে কি হবে, জিনিসটা স্ট্রেংথ গেইন করবে। দ্যাট ইজ কল্ড টিবিএম। ঠিক আছে, এবং টিবিএম এর ক্ষেত্রে এবং রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কি জিনিস, যে নরমাল রেক্টেঙ্গুলার বিমে কি ছিল, এরকম টাইপের নরমাল রেক্টেঙ্গুলার বিম হলে তোমার স্টিরাপ, দেন তোমার কি হচ্ছে যে এখানে তোমার এখানে রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে, সাপোজ ডবল রিইনফোর্সমেন্ট হয়তো প্রোভাইড করলাম এরকম টাইপের। আর টিবিএম এর ক্ষেত্রে কি হচ্ছে, যে তোমার টিবিএম এর ধরো স্ল্যাব আর বিম একসঙ্গে আছে, সো বিমের স্টিরাপটা স্ল্যাব পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, এরকম স্ল্যাব পর্যন্ত চলে যাবে এবং এই তারপর তোমার হচ্ছে কি হবে, তোমার রিইনফোর্সমেন্ট থাকবে, স্ল্যাবের রিইনফোর্সমেন্ট এবং বিমের রিইনফোর্সমেন্ট থাকবে। আর এখানে কি বিম হয়ে গেল, এর উপরে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট এভাবে যাচ্ছে। তার মানে এটা বুঝতে পারছো তো যে এটা একটা আলাদা জিনিস এবং এটা একটা আলাদা জিনিস, তাই না? দুটা আলাদা আলাদা সেকশন এবং আলাদা আলাদা কাস্টিং করা হচ্ছে। আর এটা কি করা হচ্ছে, দুটা জিনিসটা কি একসঙ্গে কাস্টিং করা এবং এই কলাম না বিমের যে স্টিরাপটা সেটা স্ল্যাব পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা। ঠিক আছে, তো এখন কি বোঝা যাচ্ছে পার্থক্যটা আসলে কি, মানে কোন জিনিসটা মেইন পার্থক্য করে দিচ্ছে যে ইন্টার কনস্ট্রাকশন ইজ কাস্ট এট ওয়ান্স। এটাই হচ্ছে মেইন কিওয়ার্ড, যে পুরো জিনিসটাকে আমার কি করা হচ্ছে, একসাথে কাস্টিং করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবং বুঝতেই পারতেছো এই ক্ষেত্রে কি হচ্ছে, যে স্ল্যাবের কিছু অংশ এবং আমার বিমের কিছু অংশ ধরুন একটু লিখিস পর্যন্ত এই সম্পূর্ণ জিনিস কি নিচ্ছে, আমার কম্প্রেশন নিচ্ছে, আর বাকি এই অংশটা তোমার হচ্ছে কি নিচ্ছে আমার টেনশন। ঠিক আছে, আর এখানে কি ছিল, যে এখানে তোমার বিম কলাম, বিমে কিছু কম্প্রেশন অংশ আছে, টেনশন অংশ আছে, আবার কি স্ল্যাবে কিছু কম্প্রেশন অংশ, টেনশন, আলাদা আলাদা সেকশন যেহেতু তার মানে আলাদাভাবে বিহেভ করবে, আর এটা হোল থিং একভাবে বিহেভ করবে। ঠিক আছে, তো যাই হোক পুরো জিনিসটা আবার রেডি করি। তার মানে বিমের সফিট, বিমের সাইড এবং আন্ডার দ্য সাইড অফ স্ল্যাব and the interconstruction is cast at once from the bottom of the deepest beam to the top of the slab. বিমের বটম থেকে শুরু করে স্ল্যাবের টপ পর্যন্ত পুরোটা কি করা হবে, একবারে কাস্টিং করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, beam stood up and bend bar extend up to into the slab, যেটা একটু আগে বললাম যে বিমের স্টিরাপ গুলা কি করা হচ্ছে, আমার স্ল্যাবের উপর পর্যন্ত টানা হচ্ছে, যেটা একটু আগে দেখাইলাম তোমাদের, তাই না? ফিগারের মধ্যে যেটা উল্লেখ করলাম, যে দেখতে পাচ্ছিল তোমার এরকম টাইপের যদি ফিগার বলি, দেখতে পাচ্ছ তোমার যে এই যে তোমার বিমের যে স্টিরাপটা নরমালি কি হওয়া উচিত, এরকম টাইপের হওয়া উচিত ছিল এই পর্যন্ত, কিন্তু এখানে কি হচ্ছে যে বিমের স্টিরাপটা আমার স্ল্যাব পর্যন্ত কিন্তু চলে গেছে, একদম উপর পর্যন্ত আসছে। তো তোমার এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে বিমের স্টিরাপটা কিন্তু টিবিএম ক্ষেত্রে স্ল্যাব পর্যন্ত এক্সটেন্ড করছে। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা হচ্ছে দেখো কি বলছে তোমার, ইট ইজ ইভিডেন্ট দেয়ারফর
A part of slab will act with upper part of the beam to resist longitudinal compression. তার মানে তোমার যেটা হচ্ছে যে বিমের কিছু অংশ এবং স্ল্যাবের কিছু অংশ দুটা কিন্তু একত্রে কি নিচ্ছে, আমার কম্প্রেশন নিচ্ছে। The resulting beam cross section is T-shape rather than rectangular. যেহেতু তোমার একসঙ্গে ওই উপরে স্ল্যাবের পোরশন এবং তোমার হচ্ছে বিমের পোরশনটা আমার কম্প্রেশন নিচ্ছে, তার মানে কি এটা অনেকটা টি শেপ টাইপের দেখতে হয়ে যাচ্ছে, ঠিক আছে। The slab forms the beam flange while the part of beam projecting below the slab forms what is called wave or stem. এই পর্যন্ত হচ্ছে টি বিমের মেইন সংজ্ঞাটা, যেটা আমরা তোমার হচ্ছে টি বিমের মধ্যে দুটো অংশ বলা হচ্ছে, যে তার মানে তোমার এরকম তো ছিল জিনিসটা যে একটা না এরকম টাইপের জিনিসটা ছিল। তো তার মানে হচ্ছে কি স্ল্যাবের কিছু অংশ আর তোমার হচ্ছে বিমের কিছু অংশ। তো তোমার যেটা হচ্ছে যে স্ল্যাবের যে পার্টটা, এই যে স্ল্যাবের যে পার্টটা এটাকে বলা হচ্ছে ফ্লেঞ্জ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফ্লেঞ্জ। আর স্ল্যাবের নিচে তোমার যে অংশটা প্রজেক্টেড অবস্থায় আছে এই জিনিসটাকে বলা হয় ওয়েভ অথবা স্টেম। এই যে তোমার ওয়েভ অথবা স্টেম, তো ওয়েভ আকারে এই জিনিসটা পরিচিত। তো এখন যেটা হচ্ছে যে আমরা ফ্লেঞ্জের ক্ষেত্রে একটা উইথ পাবো যেটাকে বলা হচ্ছে ফ্লেঞ্জ উইথ, যেটাকে আমরা বিএফ দিয়ে প্রকাশ করব। আর তোমার নিচে তোমার ওয়েবের ক্ষেত্রে আমরা একটা উইথ পাবো, সেটাকে বলা হচ্ছে তোমার ওয়েবের উইথ, যেটাকে আমরা বিডব্লিউ দিয়ে প্রকাশ করব, ঠিক আছে, সিম্বলাইজ করবো বা মানে কি করব প্রকাশ করবো কি। আর ফ্লেঞ্জের যে থিকনেস তোমার হচ্ছে আমরা ফ্লেঞ্জের থিকনেস তোকে আমরা এইচ এফ বলতে পারি, যে হাইট অফ ফ্লেঞ্জ, অথবা কি এটা তোমার স্ল্যাবের থিকনেস আমরা অথবা এটা কি করতে পারি টি দিয়েও সিম্বলাইজ করতে পারি, ঠিক আছে। তো টার্মগুলো মনে রাখো, ফ্লেঞ্জের যে উইথ সেটা বিএফ, ওয়েবের যে উইথ সেটা বিডব্লিউ, আর ফ্লেঞ্জের যে থিকনেস সেটাকে তোমার এইচ এফ দিয়েও প্রকাশ করা যেতে পারে অথবা টি দিয়েও কি করা যেতে পারে সিম্বলাইজ করা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা ফ্লেঞ্জ একটা পার্ট পাচ্ছি যেটা তোমার স্ল্যাব পোরশনটা, আর ওয়েব একটা পার্ট সেটা কিন্তু তোমার বিমের প্রজেক্টেড অংশটা। তো এই জিনিসটাকে বুঝতে হবে যে টি বিমে কিন্তু দুটো অংশ। আচ্ছা, তো টি বিম কি জিনিস একটু এক্সপ্লেইন করলাম। এরপরে তোমার যেটা হচ্ছে এটা কিন্তু তোমাদের নেলসনের বইয়ের পেজ নাম্বার এটা 14 এডিশন, ঠিক আছে, 14 এডিশনের পেজ নাম্বার 108, হ্যাঁ 108 এর 3.8 আর্টিকেল। সো অবশ্যই একটু ভালো মতো এই জায়গাটা রিডিং করবা যে হোয়াট ইজ টি বিম, এবং টি বিমের যে তোমার বাকি যে ধরো থিওরি গুলো আছে যে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ যে কতটুকু হতে হবে, কিছু ক্রাইটেরিয়া দেওয়া, ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া, স্ট্রেংথ অ্যানালাইসিস, একটু রিডিং দেবা, ঠিক আছে, রিডিং দিয়ে বুঝতে পারবা যে আসলে কি বলা হচ্ছে। তো মেইনলি আজকে ধরো এটার থিওরি গুলো আমরা বুঝবো। তো ধরো এখানে দেখবা যে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ যে বলা, যে আমি যেটা একটু আগে বললাম যে আসলে আমার যে যে এই যে তোমার হচ্ছে গিয়ে স্ল্যাব আর বিম একসঙ্গে কাস্টিং করা হচ্ছে, এখন এটা তো কন্টিনিউয়াস একটা জিনিস, তাই না। এখন আসলে যে আমার বললাম যে এরকম টাইপের একটা স্ল্যাব চলে গেছে, এরকম টাইপের তোমার ধরো যে আমার পরে বিম গুলো আছে, এখন যে আমি বললাম যে উপরে যে ফ্লেঞ্জ একটা সার্টেন পোর্শন যেটা এখানে তোমার বিমের সঙ্গে কম্প্রেশন নিচ্ছে, সেটা আসলে কতটুকু উইথ হবে, সেটা কি আসলে এটুক হবে নাকি এতটুক হবে নাকি এতটুক হবে, সেটা বুঝবো কেমনে। তো সেটারও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে কি করা হচ্ছে আমার এই ফ্লেঞ্জ উইথটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ। এবং সেটা দেখবা যেটা ফর্মুলা দেওয়া আছে ওই ফর্মুলা করেসপন্ডিং দেখবা যে ফর্মুলার মাধ্যমে এই ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথটা পাওয়া যায়, যে কতটুকু আসলে আমরা ফ্লেঞ্জ উইথ ধরে নিব, যে এটা কি তোমার ছোট এটুকু পর্যন্ত হবে নাকি এত বড় হবে, কতটুকু পর্যন্ত হবে। তো ক্রাইটেরিয়ার মাধ্যমে দেখবা এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, ওই ক্রাইটেরিয়ার মাধ্যমে ফর্মুলা পরে লিখে দেওয়া আছে, ওখান থেকে বুঝতে পারবা যে আসলে ফ্লেঞ্জ উইথটা কত হওয়া উচিত। তো সেটা মেইল এখানে একটু রিডিং দিলে বুঝবা। এখানে আমি ধরো এই জিনিসটা তোমাদের একটু পরে বুঝাচ্ছি ফর্মুলাটা। আর এখানে ধরো কিছু নাই, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমার টি বিমটা আমরা ধরো বানাচ্ছি, আমরা হয়তো 100 এ কাস্টিং করলাম, কিন্তু এমনও হতে পারে যে সাপোজ আমি 100 এ কাস্টিং করলাম, কাস্টিং করলে যে তোমার টি বিম হয়ে গেল তা কিন্তু না। আমাদের যেটা করতে হবে, যেটা আমরা একটু আগে বললাম যে আমরা বের করবো নিউট্রাল এক্সিস, ঠিক আছে, আমরা বের করবো নিউট্রাল এক্সিস কিভাবে বের করবো, যে আমাদের স্ট্রেস ব্লক ডেপথ মনে পড়ে এখানে যাই না, যে স্মল এ এক টার্ম ছিল স্মল এ, ঠিক আছে। তো আমরা এই এ বের করবো, এই এ চেক করে দেখবো যে আমাদের এই এ অবশ্যই কি হওয়া উচিত, যে তোমার এরকম জায়গায় হওয়া উচিত যে স্ল্যাবের পুরো কিছু পোর্শন এবং তোমার হচ্ছে কি ওয়েবে কিছু পোর্শনে আছে। তো যদি এরকম হয় যে তোমার এই নিউট্রাল এক্সিসটা ওয়েবের মধ্যে আছে, ঠিক আছে, যদি এরকম হয় তখন সেটাকে বলা হয় রিয়েল টি বিম, যে হ্যাঁ এটা টি বিমের মধ্যে কাজ করবে, যে উপরে ফ্লেঞ্জ পোর্শন আর বিমের একটা সার্টেন পোর্শন তোমার হচ্ছে কম্প্রেশন নিবে, আর বিমের নিচের পোর্শনটা তোমার হচ্ছে গিয়ে করবে তোমার ওয়েব পোর্শনটা তোমার হচ্ছে গিয়ে টেনশন নিবে, ঠিক আছে। তার মানে অবশ্যই রিয়েল টি বিম হতে হলে কি করতে হবে, যে নিউট্রাল এক্সিসটা অবশ্যই ওয়েবের মধ্যে থাকতে হবে। বাট যদি এমন হয় যে নিউট্রাল এক্সিসটা তোমার হচ্ছে কি স্ল্যাবের মধ্যে আছে, যদি এমন হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ফলস টি বিম, ঠিক আছে। এক্ষেত্রে টি বিম বানালেও
সেটা কিন্তু আসলে টি বিমের মতো কাজ করবে না। তখন তোমার যেটা দেখা যাবে যে জায়গায় আসলে নর্মাল রেক্টেঙ্গুলার বিম বানানো দরকার, এখানে আসলে টি বিম দিয়ে কোনো লাভ হবে না, কারণ স্ল্যাবের পোর্শন স্ল্যাব নিবে, বিমের পোর্শন বিম নিবে। ঠিক আছে? তো তার মানে যেটা বুঝলাম যে যদি আমাদের নিউট্রাল এক্সিসটা যে ওয়েবের মধ্যে থাকে তখন সেটাকে বলা হবে রিয়েল টি বিম, আর যদি আমাদের ফ্লেঞ্জের মধ্যে থাকে তখন সেটাকে বলা হবে আমাদের ফলস টি বিম। আমরা কিছুই না, আমরা ওই যে স্ট্রেস ব্লক ডেপথ যে এ যে ভ্যালুটা, এই এ ভ্যালুর সঙ্গে কি করব আমরা স্ল্যাবের থিকনেস আমরা কম্পেয়ার করব, দেখবো যে কোনটা বড়। যদি আমাদের এ বড় হয় তার মানে রিয়েল টি বিম, যদি আমাদের এ ছোট হয় স্ল্যাবের থিকনেস থেকে তাহলে বুঝবো এটা ফলস টি বিম। সেক্ষেত্রে আমাদের টি বিম বানানোর কোনো প্রয়োজন নাই, আলাদা করে কাস্টিং করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে নর্মালি রেক্টেঙ্গুলার বিম বানালেই হবে। সেক্ষেত্রে টি বিম বানালেও সেটা টি বিমের মতো কাজ করবে না। ঠিক আছে? এটা মাথায় রাখবা যে রিয়েল টি বিম কখন হবে এবং ফলস টি বিম কখন হবে। আচ্ছা, এটা গেল। এরপর তোমার যেটা হচ্ছে যে এই ফিগারটা, ঠিক আছে, এখন আমরা মেইনলি শিখবো যে আসলে আমাদের এই টি বিম যেটা রিয়েল টি বিম, ঠিক আছে, এই রিয়েল টি বিমের ক্ষেত্রে আমরা যে ডিজাইন করব, যে ওয়েব পার্ট বা ফ্লেঞ্জ পার্ট আমরা যে ডিজাইন করব, ডিজাইনের ফর্মুলা গুলো হতে পারে, বা আমাদের নমিনাল মোমেন্ট আমরা যে অ্যানালাইসিস করি মোমেন্টের করেসপন্ডিং, যে আমাদের নমিনাল মোমেন্টের ফর্মুলা কি আসতে পারে বা আমাদের ডিজাইন মোমেন্টের ফর্মুলা কি আসতে পারে, এগুলো আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে? তো ধরো এখানে তোমার দেওয়া আছে, কথাবার্তা লেখা আছে, বিভিন্ন ফর্মুলা উল্লেখ করা আছে, তো সেই জিনিসটা আমি ধরো আমার শীট থেকে তোমাদের ওখানে যদিও ইলাবোরেট নাই, এখানে ইলাবোরেট করে দেওয়া নাই, আমি আমার শীট থেকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, তোমাদের এটা দিয়ে দেওয়া হবে, তোমরা পেয়ে যাবো এবং এখান থেকে একটু বোঝানোর ট্রাই করি। তো ফিগারটা ফার্স্ট একটু বোঝার চেষ্টা করো, যে তোমার টিবিএম এর কথা বলা আছে, এখানে তোমার হচ্ছে ফ্লেঞ্জের উইথটা, এটা তোমাকে বি বি লিখতে পারো অথবা বি এফ ও লিখতে পারো। এখানে তোমার হচ্ছে ওয়েবের উইথ যেটাকে বলা হচ্ছে বি ডাব্লিউ। ঠিক আছে? তারপর তোমার হচ্ছে স্ল্যাবের যে থিকনেস, এটা তোমার টি দিয়েও লিখতে পারো অথবা তোমরা চাইলে এইচ এফ ও লিখতে পারো। দেখো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এটা এইচ এফ লেখা, তো এইচ এফ লেখা যা কথা আর টি লেখা একই কথা, একই জিনিস কিন্তু। ঠিক আছে? এইচ এফ লেখো আর টি লেখো একই জিনিস। আচ্ছা, সোজা কথা স্ল্যাবের থিকনেস অথবা ফ্লেঞ্জের হাইট একই জিনিস কিন্তু। আচ্ছা, এরপর তোমার যেটা হচ্ছে, এটা তোমার হচ্ছে কি স্ট্রেইন ডায়াগ্রাম। স্ট্রেইন ডায়াগ্রামে উপরে দেখতে পাচ্ছ এটা তোমার কংক্রিটের স্ট্রেইন, আর এটা তোমার হচ্ছে কি টেনশনের জন্য স্ট্রেইন। আর উপর থেকে শুরু করে স্ল্যাবের টপ থেকে শুরু করে এই রেনফোর্সমেন্ট পর্যন্ত এটা তোমার হচ্ছে কি ইফেক্টিভ ডেপথ। ওকে? আর এই তোমার এই মাঝখান পর্যন্ত তোমার হচ্ছে কি যে তোমার স্ট্রেইন ডায়াগ্রামের মাঝখান পর্যন্ত তোমার হচ্ছে কি সি, এটা হচ্ছে সি। আর যেহেতু আমরা জানি যে এখানে তোমার ইউএসটি মেথডে কি হবে, স্ট্রেস ডায়াগ্রামটা তোমার ইউনিফর্ম থাকবে না, অনেকটা আর্ক শেপ থাকবে। আমরা কি করি, আমরা ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গেল আকারে ধরে নিচ্ছিলাম। ঠিক আছে? তো ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গেল আকারে ধরলে কি আসবে, যে তোমার স্ট্রেস ব্লক ডেপথ এ আসবে। এই এ কোথা থেকে পাচ্ছি, এ আমরা জানি যে এখানে যে আমার সি ছিল, সি এর সঙ্গে জাস্ট বিটা 1 গুণ করে দিলেই আমার এ চলে আসে, আর বিটা 1 হচ্ছে কি যে এফসি প্রাইমের উপর ডিপেন্ডেন্ট। আর স্ট্রেস আমরা জানি যে আমাদের এভারেজ স্ট্রেসটা এখানে হচ্ছে 0.85 এফসি প্রাইম। ঠিক আছে? ওই যে গামা এফসি প্রাইম, যেটা গামা ভ্যালু ছিল 0.85। তো এগুলো আমরা আগেই জানি। এটা তোমার স্ট্রেস ডায়াগ্রাম, এটা তোমার হচ্ছে এটা স্ট্রেইন, আর হচ্ছে স্ট্রেস করেসপন্ডিং ফোর্স যেটা আর কি। তো এখানে তোমার যেই স্ট্রেস এর করেসপন্ডিং ফোর্সটা আসবে কম্প্রেশনের ক্ষেত্রে, সেটার কি হবে, ইকুয়াল তোমার টেনডেল ফোর্স হবে, যেটা কি হবে, ফোর্স ইকুয়াল জানি কি স্ট্রেস ইনটু এরিয়া। তো এফ ওয়াই হচ্ছে তোমার স্ট্রেস, আর এখানকার এরিয়া কি, এরিয়া হচ্ছে তোমার এএস, এই যে টোটাল যে এরিয়াটা। ঠিক আছে? মানে টোটাল কম্প্রেশন, দ্যাট মিন্স ফ্লেঞ্জের এবং ওয়েবে কিছু অংশের কম্প্রেশন মিলে টোটাল যে তোমার কম্প্রেশন ফোর্সের ইকুয়াল করে টেনশন যে ফোর্সের যে মানটা কি, যে এএস এফ ওয়াই। ঠিক আছে? এখন যেটা হচ্ছে, এখানে দুটো ছবি দেওয়া আছে, কি করা হচ্ছে যে এই যে পিকচারটা, এই যে পিকচারটাকে, এই পিকচারটাকে তোমার কি করা হচ্ছে, দুটো পার্টে ভাগ করছে। একটা তোমার করা হচ্ছে A1, একটা করা হচ্ছে A2। একটু বোঝার চেষ্টা করো যে আসলে এই পার্ট গুলা কোত্থেকে আসছে। যে আমরা কি করছি, এখানে তোমার দুটো পার্টে ভাগ করছি, যে শুধুমাত্র ফ্লেঞ্জ পোর্শন, ঠিক আছে, ধরো এইটুকু অংশ ফ্লেঞ্জ পোর্শন, আর হচ্ছে তোমার এইটুকু অংশ, ঠিক কথা হলো না আঁকাটা, এই যে এই অংশটা মানে এইটুকু অংশ, আর তোমার হচ্ছে গিয়ে আমরা এইটুকু অংশ আমরা ধরে নিচ্ছি যে এইটুকু অংশ তোমার হচ্ছে একটা পার্ট, যেটাকে আমরা বলতেছি আমরা যে শুধুমাত্র ফ্লেঞ্জ পার্ট। ঠিক আছে? আর আরেকটা পার্ট তোমার হচ্ছে গিয়ে বিমের পার্ট, যেটা সেটাকে ধরা হচ্ছে তোমার ওয়েবের পার্ট, এই যে মাঝখানের পোর্শনটা। ঠিক আছে? তো এই যে লাল দুটা ফিগার দেখতে পাচ্ছ, লাল দুটা ফিগার তোমার হচ্ছে এই যে এই দুটা ফিগার, যে তোমার হচ্ছে কি এই যে এখান থেকে একটা পার্ট, মানে এই ফিগারটাকে দুটা পার্ট করা হয়েছে। আর নীল যে ফিগারটা, এটা তোমার হচ্ছে কি এই পার্টটা, A2 যে ফিগারটা। ঠিক আছে? জাস্ট ফর্মুলেশনটা আনার জন্য, ফর্মুলাটা বোঝার জন্যই একটু করে পার্ট করে জিনিসটা এক্সপ্লেইন করা হচ্ছে, যে আমরা ওই ফিগারটাকে দুটা পার্টে ভাগ করছি। দেখবা বইয়ের মধ্যে জিনিসটা আছে, দেখবা যে বইয়ের মধ্যে 3.2 ফিগারে যে হয় যে তোমার এই যে মানে কম্প্রেশন যে জোনটা ছিল, আমরা কি করেছে, তোমার প্লেন পোর্শনটা নেওয়া হয়েছে, আর ওই যে মাঝখানে বিমের পোর্শনটাকে আমরা ওই পুরোটাই ওয়েভ আকারে চিন্তা করে কাজ করতেছি। ঠিক আছে? জাস্ট বোঝানোর সুবিধার জন্য আর কি। আচ্ছা,
তাহলে যেটা হচ্ছে আমরা ফিগারটা বুঝলাম, এখন ফিগারের এই জিনিসগুলো একটু বুঝি যে কি দেওয়া। তো টোটাল উইথটা যেটা বললাম যে আমার ফ্লেঞ্জের উইথ পি, আর এখানে তোমার মাঝখানে যে উইথটা সেটা তোমার হচ্ছে কি, এখানে তোমার হচ্ছে কি বি ডাব্লিউ, যেটা তোমার হচ্ছে ওয়েবের উইথ, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে এখানে কি আছে, তোমার ফ্লেঞ্জের এরিয়া, শুধুমাত্র ফ্লেঞ্জের এরিয়া, তাই না? তো ফ্লেঞ্জের পোর্শনের যে এরিয়া আসবে কম্প্রেশন জোন থেকে, সেটা সমান করে যে ফোর্সটা আসবে, সেই ফোর্সটা হবে কি যে ASF ইন্টু FY। যেহেতু শুধুমাত্র ফ্লেঞ্জের এরিয়া, এই জন্য ফ্লেঞ্জের এরিয়া নাম হচ্ছে ইন্টু তোমার হচ্ছে স্ট্রেস করা হচ্ছে। তার মানে ফ্লেঞ্জ পোর্শন থেকে যে কম্প্রেসিভ ফোর্সটা হবে, সেই কম্প্রেসিভ ফোর্সের ইকুয়াল টেনজাইল ফোর্সের ফর্মুলা হবে যে ফ্লেঞ্জের এরিয়ার মানে এরিয়া ইন্টু তোমার হচ্ছে কি সেখানকার করেসপন্ডিং যে স্ট্রেসটা, ঠিক আছে। তার মানে যে এইখানে যে এস ছিল, এই এস কিন্তু আসলে এই দুটো পার্ট, ASF আর ASW, এই দুটো পার্ট যোগ করলে কিন্তু তোমার আলটিমেটলি এই এস আসবে, কারণ এখানকার যে এরিয়াটা এটা কিন্তু টোটালটা। আর এখানের মধ্যে কিন্তু কি করা আছে, দুটা পার্টে ভাগ করা আছে। তো এখানে একটা পার্ট বললাম, এই একটা পার্ট তোমার হচ্ছে কি ASF আর হচ্ছে FY, ঠিক আছে। আর এখানে যে পার্টটা, এটা তোমার হচ্ছে ওয়েবের পার্টটা। তো এখানে তোমার হচ্ছে ওয়েবের পার্টে যে এরিয়া পাচ্ছি, তো এটা করেসপন্ডিং তোমার ফোর্সটা হবে যে ASW ইনটু FY। আমরা জানি ফোর্স কি, ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। তো ওই যে এরিয়াটা, এরিয়া কথাই বলতেছি, এই এরিয়াটা হবে কম্প্রেশন জোনের যে এরিয়াটা তার সমান। তো যেহেতু আমরা কম্প্রেসিভ ফোর্স আর টেনসাইল ফোর্সটা ইকুয়াল ধরে নিচ্ছি, তাহলে এখানে কি হলো, এখানে তোমার হচ্ছে কি ASW, যেহেতু তোমার ওয়েব পার্টে বললাম, আর এটা তোমার হচ্ছে কি ফ্লেঞ্জ পার্টে, তো ফ্লেঞ্জ পার্টের যে এরিয়া, ওয়েবের এরিয়া, এখানে তোমার হচ্ছে ফ্লেঞ্জের এরিয়া। আর এই ASF আর ASW যোগ করলে কিন্তু আমরা টোটাল এই এসটা পেয়ে যাব, ঠিক আছে। এই ASF এবং ASW যোগ করে কিন্তু আমরা এস পাচ্ছি। তো ফিগার সবকিছু আমরা বুঝলাম, এখন আমরা একটু ফর্মুলার মধ্যে আসি যে এখন ফিগার থেকে কিভাবে আমরা ফর্মুলা গুলো বের করতে পারি। তো দুটা পার্ট আমরা A1 থেকে পাবো মেইনলি ফ্লেঞ্জের ক্ষেত্রে মানটা, আর A2 ফিগার থেকে পাবো আমরা ওয়েবের ক্ষেত্রে মানটা, ঠিক আছে। তো দেখো ফার্স্টে আমরা ফ্লেঞ্জ পোর্শনে আসি। ফ্লেঞ্জ পোর্শনে আসে, এখানে কি বলতে যাচ্ছি যে আমরা ওই যে ফোর্স, যেটা আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া, তার মানে কি কম্প্রেসিভ ফোর্স ইজ ইকুয়াল টু টেনসাইল ফোর্স। তো দেখো, তো কম্প্রেসিভ ফোর্সের ক্ষেত্রে কি হবে, কম্প্রেসিভ ফোর্সের ক্ষেত্রে তোমার হচ্ছে যেটা যে এই যে তোমার এরিয়া, মানে এরিয়া ইনটু তোমার কি হবে স্ট্রেস। তো স্ট্রেস কিন্তু আমরা জানি যে 0.85 ইনটু এফসি প্রাইম, তাই না? তো তাহলে দেখো সেটা লিখলাম যে 0.85 ইনটু এফসি প্রাইম, সেটা তোমার হচ্ছে স্ট্রেস, আর ইনটু হচ্ছে এরিয়া। এরিয়া কি হবে তোমার এই যে থিকনেস, মানে এই দুটো রেক্ট্যাঙ্গেলের জাস্ট এরিয়া কি, যে এই টোটাল বি থেকে বিটা বাদ দিচ্ছি, তাহলে আমরা উইথটা পেয়ে গেলাম, আর থিকনেস দিয়ে গুণ দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা টোটালটা এরিয়াটা পেয়ে যাচ্ছি দুটো রেক্ট্যাঙ্গেলের। তাহলে যেটা হচ্ছে, তাহলে আমাদের এরিয়া কি হলো বি মাইনাস বিডাব্লিউ ইনটু তোমার হচ্ছে টি, করলে আমরা এরিয়া পেয়ে গেলাম। আর ইজিক্যাল টু কি, ইজিক্যাল টু তোমার হচ্ছে এখানকার এরিয়াটা যে ASF ইনটু FY, এই যে ASF ইনটু FY লিখলাম। তাহলে এখান থেকে যদি আমরা শুধুমাত্র ASF মানটা বের করতে চাই, তাহলে ASF টা কি হবে, যে জাস্ট ASF টাকে আলাদা করলাম, বাকি সব কিছু ডাব্লিউ নিয়ে গেলাম। তাহলে 0.85 FC প্রাইম বি মাইনাস বিডাব্লিউ ইনটু টি ডিভাইড বাই FY। এটাই হচ্ছে আমাদের একটা ফর্মুলা পেয়ে গেলাম, যে ফর্মুলা তোমার হচ্ছে কি ফ্লেঞ্জের এরিয়ার ফর্মুলা। তার মানে এখানে যে একটা পার্ট ভাগ করলাম, এই যে আমি ASF লিখতেছিলাম, এই ASF ফর্মুলাটা সেটা কি হবে, তোমার টেনশনের যে ফোর্সটা, টেনশনের ফোর্সের করেসপন্ডিং যে এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা কত হবে, সেই এরিয়াটা তোমার এখানে ফর্মুলা পেয়ে যাচ্ছি যে 0.85 এফএন বি মাইনাস বিডব্লিউ টি ডিভাইড বাই FY, যেটা কিনা তোমাদের বইয়ের মধ্যে 3.59 ইকুয়েশন দেওয়া আছে। 3.59 যদি দেখি, দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে। তো এখানে কথাবার্তার মাধ্যমে বোঝাচ্ছে জিনিসটা, কারণ তোমাদের জিনিসটা এখানে ফিগারের মাধ্যমে এইটা তোমাদের বুঝালাম আর কি। তো এখন যেটা হচ্ছে, যদি আমরা এখান থেকে সাপোজ যদি আমরা এই ফ্লেঞ্জ পার্ট থেকে যদি আমরা মোমেন্ট বের করতে চাই, নমিনাল মোমেন্ট বের করতে চাই ফ্লেঞ্জের ক্ষেত্রে, তাহলে কি হবে, আমরা জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু কি, মোমেন্ট ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই না? তাহলে ফোর্স তো এই ফোর্সটাই ASF ইনটু FY, আর ডিসটেন্স কি হবে, যে আমার ওই যে তোমার এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই, তাহলে কি হবে, এই যে সিজি থেকে তোমার টোটাল ডিসটেন্স, তাই না? তো এখানে তোমার স্ল্যাবের থিকনেস কি ছিল, স্ল্যাবের থিকনেস ছিল আমার টি, তার মানে তোমার সিজি কোথায় হবে T/2, তাই না? আর টোটাল ডেপথ ছিল আমার ডি, উপর থেকে শুরু করে একদম তোমার এই যে স্টিলের এরিয়া, এই স্টিলের যে বার পর্যন্ত টোটালটা ছিল ডি। তাহলে আমার এই ডেপথটা কি হবে T মাইনাস T/2, আমার টোটাল যে মোমেন্ট আর্ম বা ওই যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার যে ডিসটেন্সটা বললাম। তাহলে আমরা এই পয়েন্টে মোমেন্ট লিখে কি হচ্ছে, যে এটা তোমার হচ্ছে ফোর্স ASF ইনটু FY, আর ডিসটেন্স হচ্ছে আমার D মাইনাস T/2। তাহলে আমার মোমেন্ট কি হবে, তাহলে যে এই ফোর্স ইনটু তোমার হচ্ছে কি ডিসটেন্স, ঠিক আছে, সেটা লিখলাম। তাহলে আমরা নমিনাল মোমেন্টের ফর্মুলা পেয়ে গেলাম যে ASF ইনটু FY ইনটু D মাইনাস T/2। আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, এই ফর্মুলা ইউজ করে ASF এর মান বের করতে হবে। দেন এই মান আমরা কি করবো, আমরা এখানে ইউজ করবো, এখানে ইউজ করলে আমরা নমিনাল মোমেন্ট ফ্লেঞ্জের ক্ষেত্রে পেয়ে যাব, যেটা কিনা শুধুমাত্র A1 এর জন্য, শুধুমাত্র A1।
আমাদের টোটাল নমিনাল মোমেন্ট করতে হলে কি করতে হবে, আমাদের কিন্তু এই ওয়েব পোর্শনও বের করতে হবে, দেন এটা দুটো যোগ করলে আমরা টোটালটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা একটা পার্ট পেলাম ফ্লেঞ্জের ক্ষেত্রে, এবং সেটা নমিনাল মোমেন্টের ফর্মুলা কি হলো, যে ASF ইন্টু FY ইন্টু D মাইনাস T/2। এটার ফর্মুলা বইয়ের মধ্যে 3.60। যদি সেখানে যায় দেখো দেখা আছে যে 3.60 এর মধ্যে এখানে ফর্মুলা লেখা, জাস্ট কিছু না, এখানে HF লেখা। তো আগেই বলছিলাম যে HF বলো আর এখানে তোমার T বলো, একই জিনিস, যে স্ল্যাবের থিকনেসও বলতে পারো অথবা ফ্লেঞ্জের হাইটও বলতে পারো, একই কথা। তাহলে আমাদের ফ্লেঞ্জ পার্ট ডান। এখন আসি আমরা ওয়েব পার্টে। ওয়েব পার্টে দেখো কি হচ্ছে তোমার, যে এখানে তোমার যে ওয়েব পার্টটা, তো এখানে দেখো ASW বলা, আমরা জানি কি, যে আমরা জানি যে AS ইজ ইকুয়াল টু কি, ASF প্লাস ASW। তাহলে ASW কি হবে, যে AS মাইনাস ASF সেটা লেখা যায়, তো সেটা লিখছে তোমার যে ASW ইজ ইকুয়াল টু কি, যে আমরা এখানে তো ফ্লেঞ্জের এরিয়ার ফর্মুলা পেয়ে গেছি, টোটাল এরিয়াটা আমরা হয়তো রড কটা দিব বা রড দেওয়া থাকবে সেটার মাধ্যমে পেয়ে যাবো। তাহলে টোটালটা থেকে আমরা কি করবো, ফ্লেঞ্জের ফর্মুলা বসায় ফ্লেঞ্জের এরিয়া বের করে ফেলতে পারলে জাস্ট মাইনাস করলে কি হবে, আমরা ওয়েব পোর্শনের যে এই এরিয়ার মানটা পেয়ে যাব। ঠিক আছে, তার মানে আমরা ASW টার আলাদা কোনো ফর্মুলা নাই, জাস্ট টোটাল এরিয়া থেকে এই ASF এর ফর্মুলাটা মান বসায় মানটা বের করে বিয়োগ করলেই আমরা এই ওয়েব পোর্শনের এরিয়াটা পেয়ে যাব। ঠিক আছে, তার মানে আমরা ASW ফর্মুলা বুঝে গেলাম। এখন আসে আমরা এই পোর্শনের জন্য যে কম্প্রেশন ফোর্স আর টেনশন ফোর্স ইকুয়াল করলে যে ফর্মুলাটা আসে, তাহলে কি হচ্ছে তোমার, যে আবার আগের মতো সেম জিনিস, যে আমার এটা তোমার হচ্ছে গিয়ে স্ট্রেস, স্ট্রেস হচ্ছে গিয়ে যে 0.85 এফসি প্রাইম, আর এরিয়া এই রেক্টেঙ্গুলারের যে এরিয়া, তো রেক্টেঙ্গুলারের ডেপথ কত, এই ডেপথ তোমার হচ্ছে কি, যে স্ট্রেস ব্লক ডেপথ যেটা A, মানে টোটাল ডেপথটা, আর উইথ হচ্ছে আমার BW। তাহলে এরিয়া কি হবে, এরিয়া হবে তোমার BW ইনটু A, আর ইজিক্যাল টু তোমার টেনশন জোনের যে তোমার ফোর্সটা, তাহলে কি হবে এখানকার ASW ইনটু FY। তো ASW কে তো আমরা আবার লিখছি এখানে যে AS মাইনাস ASF, সেটা লিখছি এখানে। তাহলে ASW ইনটু FY তার মানে কি, যে AS মাইনাস ASF ইনটু FY, এভাবে লিখলাম। ঠিক আছে, তো এখানে দেখো সবকিছু মোটামুটি জানা যাবে, বাট শুধুমাত্র এখানে আমাকে এই স্ট্রেস ব্লক ডেপথ আমার জন্য এখানে আননোন হতে পারে, তো আমরা এটারই ফর্মুলা বের করলাম। তার মানে আমাদের স্মল এ ফর্মুলাটা কি হবে টি বিমের জন্য, যে AS মাইনাস ASF, সোজা কথা SW যেটা সেটাই বলা হচ্ছে এখানে, ইনটু FY ডিভাইডেড বাই 0.85 এফসি প্রাইম ইনটু BW। জাস্ট কিছু না, এই কোশ্চেন থেকে এটাকে বাম পাশে রাখলাম, সব ডান পাশে নিয়ে গেলাম, তাহলে তোমার যে একটা ফর্মুলা পাওয়া যাবে। তাহলে এই যে স্মল এ স্ট্রেস ব্লক ডেপথের যে ফর্মুলা সেটা পেয়ে গেলাম এরকম টাইপের, যেটা কিনা তোমাদের বইয়ের মধ্যে ইকুয়েশন নাম্বার 3.61। তো যদি আমরা বইয়ে যাই দেখো 3.61 এর মধ্যে এরকম একটা ফর্মুলা দেওয়া আছে। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে স্ট্রেস ব্লক ডেপথের ফর্মুলা এটা। ওকে, এরপর যেটা হচ্ছে, তাহলে আমরা কি হয়ে গেল, আমাদের দেখো সবকিছু হয়ে গেল, এখন আমাদের কি করতে হবে, নমিনাল মোমেন্ট বুঝতে হবে, সেটা কিনা ওয়েবের পোর্শনের ক্ষেত্রে। তাহলে এটা তোমার ফর্মুলা কি হবে, যে আমরা এখানে আবারও মোমেন্ট নিব, এখানে মোমেন্ট নিলে কি হবে, যে আমার ফোর্স ইনটু এই পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এখানে দেখো ডেপথ কত, এখানে তোমার ডেপথ হচ্ছে A, আগে ছিল T। ঠিক আছে, তো এই জন্য তোমার ছিল D মাইনাস T/2, এখন এই জায়গায় A, তাহলে আমার কি হবে, টোটাল ডেপথ থেকে এই A/2 বাদ দিব, তাহলে কি আসবে D মাইনাস A/2, এটাই হচ্ছে আমার মোমেন্ট আর্ম, D মাইনাস A/2। তো সেটা ইউজ করলাম, যে তোমার এই যে এরিয়া, যে ASW ইনটু FY, আবার ASW কে লেখা যায় ASF মাইনাস A, মানে AS মাইনাস ASF লেখা যায়। তো AS মাইনাস ASF ইনটু FY এটা তোমার হচ্ছে ফোর্স, এটা তোমার হচ্ছে মোমেন্ট আর্ম ডিসটেন্সটা D মাইনাস A/2। এটা তোমার হচ্ছে কি নমিনাল মোমেন্ট ওয়েব পোর্শনের জন্য ফর্মুলা, যেটা এখানে ইকুয়েশন নাম্বার 3.62। তো দেখো 3.62 এর মধ্যে যে ফর্মুলা দেওয়া আছে বইয়ের মধ্যে, এটাই হচ্ছে আমরা ওখানে লিখলাম। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে আমরা দুটো আলাদা পার্ট পেয়ে গেলাম, যে আমরা ইন্ডিভিজুয়াল A1 এর জন্য নমিনাল মোমেন্ট পেয়ে গেলাম, আমরা ইন্ডিভিজুয়াল এই নমিনাল মোমেন্ট পেয়ে গেলাম A2 ফিগারের জন্য। এখন জাস্ট দুটো যোগ করে দেই, যে এই ফ্লেঞ্জের নমিনাল মোমেন্টের ফর্মুলা আর ওয়েবের নমিনাল মোমেন্টের ফর্মুলা, যেটা যোগ করে দিই, যোগ করে দিলে আমরা কি হবে, টোটাল মোমেন্টটা আমরা পেয়ে যাব। তো সেটাই আসতেছে তোমরা এখানে, যে দেখো যে নমিনাল মোমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, যে এই নমিনাল মোমেন্ট প্লাস তোমার হচ্ছে কি এখানকার নমিনাল মোমেন্ট। ওকে, তাহলে দেখো কিছুই না, জাস্ট এই ফর্মুলা আর এই ফর্মুলা জাস্ট যোগ করে দিই, তাহলে ASF FY D মাইনাস T/2 প্লাস AS মাইনাস ASF ইনটু FY ইনটু তোমার হচ্ছে D মাইনাস A/2, জাস্ট যোগ করে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের টোটাল যে ফর্মুলাটা, যে নমিনাল মোমেন্টের, মানে আমরা যদি টিবিম ডিজাইন করতে চাই, টিবিম ডিজাইন করতে হলে আমাদের টোটাল যে নমিনাল মোমেন্টের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা এরকম টাইপের, যে এরকম ইন্ডিভিজুয়াল বের করার পরে জাস্ট যোগ করে দিলে আমাদের টোটাল নমিনাল মোমেন্ট পাওয়া যাবে। এটা ইকুয়েশন নাম্বার বইয়ের মধ্যে 3.63 দেওয়া। 3 দেখো যে তোমাদের বড় একটা ফর্মুলা, এটা মেনে তোমাদের মেইন ফর্মুলা নমিনাল মোমেন্টের জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের নমিনাল মোমেন্টের বের করার ফর্মুলা পেয়ে গেলাম। এরপর আসে আমরা যদি বলতে চাই না আমাদের ডিজাইন মোমেন্ট দরকার, তাহলে আমরা কেমন বের করবো, এটা তোমার ডিজাইন মোমেন্ট বলো, আলটিমেট মোমেন্ট বলো, ফ্যাক্টর মোমেন্ট বলো, একই কথা। ঠিক আছে, তো তার মানে কি হচ্ছে, যে এই MU ইজ ইকুয়াল টু কি হবে,
যে নমিনাল মোমেন্টের সঙ্গে জাস্ট ফ্যাক্টর অফ সেফটি গুণ দিব, তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাবো, আমরা নমিনাল মোমেন্টটা পেয়ে যাবো। তো ফ্যাক্টর অফ সেফটি আমাদের ফাই, যেটা আমরা ওই টেনশন জন্য ধরে নেই, টেনশন কন্ট্রোলের জন্য 0.9 ধরে নেই। আবার তোমার এটা অনেকটা ওই যে অ্যাবসলিউট টির উপর ডিপেন্ডেন্ট, যেটা কিনা 0.005 এর সমান হতে হবে বা বড় হতে হবে। তো অলরেডি তোমরা করে আসো, তোমরা জানো যে ওই ক্ষেত্রে আমরা কি করবো, ফাই ভ্যালুটা বের করবো, দেন ফাই এর সঙ্গে আমরা জাস্ট এই নমিনাল মোমেন্ট গুণ দিয়ে দিব, তাহলে হচ্ছে আমরা এই ডিজাইন মোমেন্টটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই এই ছিল আমাদের টোটাল ফর্মুলা। আর ওই যে বললাম যে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথটা, যেটা আমাদের আসলে এই যে ফ্লেঞ্জের যে উইথটা আমরা কতটুকু ধরে নিব, সেটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, যে আমাদের কনসার্ন, যে আসলে কতটুকু স্ল্যাবের কতটুকু পোর্শনটা বিমের সঙ্গে একসঙ্গে কম্প্রেশন নিবে। তো সেটার ফর্মুলা কি দেওয়া আছে, যে তোমার হতে পারে 16T প্লাস বিডব্লিউ একটা ফর্মুলা, যে টি ফর থিকনেস আর বিডব্লিউ ফর ওই বিমের ক্ষেত্রে ওয়েবের যে উইথটা সেটা। তো একটা ফর্মুলা হচ্ছে 16T প্লাস বিডব্লিউ, আর একটা ফর্মুলা হতে পারে স্প্যান বাই 4, টোটাল স্প্যান দেওয়া থাকবে, ওই স্প্যান বাই 4 করে একটা মান পাবো। আর আরেকটা ফর্মুলা তোমার দেওয়া আছে তো সেন্টার সেন্টার স্পেসিং অফ বিম। তার মানে তোমার যেটা হচ্ছে যে ধরো যে এই যে এখানে ফিগারটা যেটা হয়ে গেল, এই যে এটা না সরি, এই যে হয়ে গেল একটা, ওইটাই বলি, তাহলে ওইটাই মধ্যে বলি যে এরকম টাইপের যদি হয় যে তোমার পাশাপাশি দুটা বিম আছে, তাহলে এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টারের মধ্যে যে ডিসটেন্সটা, তো এরকম তিনটা মান আমরা পাবো। ঠিক আছে, এরকম ফর্মালাইজ করলে তিনটা মান পাবো। এই তিনটা মানের মধ্যে যেটা তোমার হচ্ছে মিনিমাম, সেটা হচ্ছে আমাদের কি হবে, ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ হবে। তো যখন ম্যাথ করাবো তোমাদের দেখবা যে যখন টিবিএম এ ম্যাথ করানো হবে, টিবিএম এ এখানে দুটা ম্যাথের এক্সাম্পল দেওয়া আছে। তো যখন তোমাদের 2.15 ম্যাথটা করবো, তখন দেখবা যে ফর্মুলা ইউজ করা হচ্ছে, যে ফ্লেঞ্জ উইথটা বের করতে হবে। যে দেখো তোমার এখানে একটা প্রথম ফর্মুলা ইউজ করে একটা মান বের করছে, স্প্যান বাই 4 করে একটা মান বের করছে, দেন সেন্টার সেন্টার স্পেসিং করে একটা মান বের করছে, দেন তিনটা মানের মধ্যে যেটা মিনিমাম, সেটাই হচ্ছে কি হবে, সেটাই হচ্ছে আমাদের এখানকার প্লেনজের যে ইফেক্টিভ প্লেনজের যে উইথ, সেটা মান বলা হচ্ছে। ঠিক আছে, তো যখন আসলে ম্যাথ করাবো তখন দেখবা যে এই জিনিসটা আরো ডিটেলস বুঝতে পারবা। জাস্ট আপাতত মনে রাখো যে ইফেক্টিভ প্লেনজ উইথ বের করার জন্য এরকম তিনটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা এসএ কোডের থেকে আমরা পাই বলতে গেলে। তো কোডের মধ্যে যেভাবে দেওয়া টিভি ডিজাইন করার জন্য আমরা সেভাবে ইউজ করব, এবং তিনটার মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই হচ্ছে আমাকে এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের যাবতীয় যে টিবিম এর থিওরি গুলা। তোমরা অবশ্যই নেক্সট উইকে ম্যাথ করার আগে টিবিম ধরো কি জিনিস আরেকবার রিডিং করবা, কারণ তোমাদের ডাব্লিউসি মাত্র টিবিম পড়ানো হয়েছিল, বাট তোমরা অনেকেই বলতে পারছিলে না টিবিম কি জিনিস। আশা করি আজকে বুঝতে পারছো, এবং না বুঝতে পারলে আমাকে বলবা। তো টিবিম কি জিনিস পড়তে হবে, ইফেক্টিভ রেঞ্জ উইথটা কি জিনিস সেটা তোমাদের কত হতে হবে, ক্রাইটেরিয়া কি অলরেডি বলছি, সেখান থেকে রিডিং করবা। স্ট্রেংথ অ্যানালাইসিসটা মোটামুটি রিডিং করতে পারো, এবং দেখবে এখানে রিয়েল টিবিম এবং ফলস টিবিমের কথা বলা থাকবে। তারপর তোমার হচ্ছে কি এখানে তোমার মেইনলি ডেরিভেশনের কথাবার্তাগুলো বলা, তোমাদের অলরেডি ডেরিভেশন কথাবার্তাগুলো আমি এখান থেকে যা ছিল সেগুলো তোমাদের এখানে এক্সপ্লেন করা ছিল, এবং এক্সপ্লেনের মাধ্যমে কিন্তু আমি তোমাদের যাবতীয় যে ফর্মুলাগুলো সবকিছু কিন্তু বোঝানো হয়েছে। তো তোমরা যেটা করবে অবশ্যই এই 3.8 আর্টিকেল থেকে শুরু করে এই যে তোমাদের পেজ নাম্বার 108 এখান থেকে শুরু করে অবশ্যই এই পর্যন্ত, এই যে পেজ নাম্বার 111 পর্যন্ত একবার হলো রিডিং দিবা। ঠিক আছে, একবার হলো অবশ্যই রিডিং দিব, তাহলে তোমাদের কি হবে, এই টিবিএম সম্বন্ধে আরেকটু নলেজটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ অনেকে বই পড়তে চাও না। বই না পড়লে যেটা হচ্ছে যে তোমাদের মানে ক্লাসের মধ্যে যতটুকু বোঝানো হয় ততটুকু তোমাদের হচ্ছে নলেজ থাকে, এর বাইরে কোনো এক্সটার্নাল নলেজ থাকে না। তো এই জন্য যেটা হচ্ছে ম্যাথ তো শুধু মুখস্থ করলে হয় না, ম্যাথের পাশাপাশি তো তোমাদের থিওরি বুঝতে হবে। তো থিওরি বুঝতে হলে এক হতে পারে তুমি আমার পুরো ভিডিওটা মানে ফার্স্ট টু লাস্ট ভালো শোনো, অথবা নিজে যদি একটু জানতে চাও সেক্ষেত্রে এই আমার কথাগুলোই বইয়ের কথা লেখা আছে, সেগুলো মানে ঠিক মতো রিডিং করে বুঝতে পারলেও তোমার হচ্ছে মোটামুটি একটা ধারণা পাবা যে হোয়াট ইজ টিবিম এন্ড হাউ ইট উইল ওয়ার্ক এন্ড হাউ ইটস ফর্মুলা ইজ ডিরাইভড। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু লাগবে। ডেরিভেশন হয়তো আপাতত এখন লাগবে না, বাট তোমাদের ফর্মুলা গুলা মানে হয়তো ফর্মুলা পেজে থাকবে, অথবা মানে ফেস টু ফেস হলে হয়তো থাকতো, ওই যে ফর্মুলা শিটের মধ্যে যদি থাকে তাহলে ওটা থাকবে, আর নাহলে হয়তো মেমোরাইজ করতে হতো। আর অনলাইনে কুইজের হতো তোমাদের ফর্মুলা বই যেহেতু সবকিছু ওপেন, তাহলে তোমাদের ফর্মুলা সবকিছু দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে দেখে হয়তো ম্যাথগুলো করবা। তো টিবিম হচ্ছে আমার বলতে গেলে আমার লাস্ট টপিক। এখানে তোমার দুটা ম্যাথ করে দেওয়া আছে, 2.114 এবং 2.15, এই দুটাই তোমার হচ্ছে বইয়ের ম্যাথ। বইয়ের মধ্যে দেখবা 3.15 এবং 3.14 বইয়ের মধ্যে করে দেওয়া আছে অলরেডি, যেখানে দেখবা তোমার টিবিম এর দুটা অঙ্ক 3.14 এবং তোমার হচ্ছে গিয়ে 3.15। এই জাস্ট বই দুটো অঙ্কই আমরা হচ্ছে গিয়ে শিখবো বলতে গেলে নেক্সট 2 উইকস ধরে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার টিবিএম এর ডিজাইন। এরপর হচ্ছে আমার বলতে গেলে যে টেনশন মেম্বারের মানে টেনশন মেম্বার না, তোমার হচ্ছে ইউএসটি মেথডের
মানে সিলেবাস কমপ্লিট, ঠিক আছে। এরপর তোমাদের হচ্ছে রিভিউ ক্লাস, যদি মানে ওরকম রিভিউ ক্লাস কোনো টপিকের উপর লাগবে সেটা হয়তো সেক্ষেত্রে আমরা রিভিউ ক্লাস নিব। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের টিবিএম এর যে নর্মাল বেসিক ধারণাটা এবং তার ডেরিভেশনের যে কথাবার্তাগুলো। তো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে বলতে পারো।